গাইস তোমাদেরকে যে বললাম রিফার জন্য একটা সারপ্রাইজ আছে, এটা হচ্ছে ওর গিফট। টেন টেন। কতটা খুশি গাইসদেরকে বলো? কত খুশি? এটা 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 কি হতে পারে বলো? কি হতে পারে দেখে কি মনে হচ্ছে? আনবক্সিং গাইস, যে প্যাকিংটা করেছে সে ভাই বহুত টেপ মেরেছে, ঠিক আছে? এটা কিন্তু ঠিক নয়, এত টেপ মারা ভালো নয়। সো গাইস আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। গাইস আজকের ইন্ট্রোটা একটু আলাদা ছিল, তাই না? ভাবলাম এরমভাবে দেওয়া যাক। সকাল সকাল খেতে বসে গেছি চা। তুমি চা খেয়ে নিয়েছো তো? এই ভোরবেলায় উঠে চা খেয়ে নিয়েছে। আর আমি রাতে ভিডিও এডিট করেছিলাম, প্রায় রাত 3টা অবধি ভিডিও এডিট করেছিলাম, সেই জন্য আমি এত বেলায় উঠলাম। এখন খেতে বসেছি চা। কী দিয়ে খাচ্ছি? এটা কুরকুরে দিয়ে চা খাচ্ছি। চা খাওয়া হোক। আজকের ভ্লগটা সারাদিন যা করবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আমি আগে খাই, আমাকে খিদে লেগেছে, ঠিক আছে? খাবার পরে কথা বলছি। কি তুমি কুইকুয়ে খাবে না? তুমি খাও তো? বলে দাও গাইসদেরকে। তুমি হ্যাঁ কুইকুয়ে বেই কয়ো, একটা বেই কয়ো। খাও, গালে পুদ্দ ওখানে রাখতে হবে না, গালে পুদ্দ। আগে খেতে হয় একটা টেস্টিং। কেমন খেতে? মানে কুরকুরে বহুত খাই, ঠিক আছে? আমি যখন বাজারে যাবো বা দোকানে যাবো, মামা আমার জন্য একটা তুই আনবে। কি আনবো মামা? এই তো কুই নিচে এত খেলাম এগুলো। মানে গাইস ব্যাপারটা কি হয়েছে জানো, আজকে আমি একটা প্ল্যান করেছি যে রিফার উপর একটা খাতারনাক প্র্যাঙ্ক হবে, ঠিক আছে? কারণ রিফা আমাকে কালকে থেকে বলছে যে আমাকে কিছু একটা গিফট করো না, সারপ্রাইজ দাও না, সেই হিসাবে একটা ভিডিও করো না। সেজন্য আমার মাথায় একটা আইডিয়া আসলো যে ওর উপর একটা প্র্যাঙ্ক করা যাক। প্র্যাঙ্কটা এটাই হবে, আমার কাছে না একটা খালি চকলেটের বাক্স আছে, অনেকটা বড়, ঠিক আছে? মানে সেই বড় বাক্সগুলো হয় না, সেটা। তো সেই বাক্সটা আমি ভাবছি এখন দোকানে নিয়ে যাব, নিয়ে গিয়ে দোকানদারকে বলবো যে কাকু একটা 8 আনার লজেন কিনবো, তার ভিতরে পুরো বাক্সটায় পুরো প্যাকিং করে নিয়ে আসবো, আর ওকে বলবো যে তোমার জন্য এই গিফটটা নিয়ে এসেছি। আর গিফটটা যখন ও খুশি খুলবে, খোলার পর যখন দেখবে ভিতরে 8 আনাওয়ালা বা 1 টাকাওয়ালা লজেন আছে, তখন ওর রিয়াকশনটা কি থাকে দেখবো। তবে হাতে কি দিয়েছো? কি? সবাইকে দেখতে দাও নোকটা। বলো হ্যালো গাইজ, আমি নোক পালিশ দিয়েছি, বলো। এইদিকে ক্যামেরা চলছে, এইদিকে বলো, ভালো করে বলো। কই দেখতে দাও, ওইদিকে দেখতে দাও, দেখি হাতটা, দেখি তোমার, দেখি। ই বাবা, রক্ত বেরিয়ে পড়েছে। মানে গাইজ এইটা হচ্ছে সেই চকলেটের বাক্স, ঠিক আছে? এই চকলেটের বাক্সটাকে প্যাকিং করব। এই বাক্সটাকে প্যাকিং করে এই বাক্সতেই প্র্যাঙ্ক হবে। এর থাকবে 1 টাকাওয়ালা লজেন, বাক্সর ভিতরে এটা থাকবে, এটা হচ্ছে গিফট। তো গাইজ এখানে নিয়ে নিয়েছি 2টো ডেইরি মিল্ক চকলেট, ঠিক আছে গাইজ? মানে কাকার দোকানে এসেছিলাম আমি এটা প্যাকিং করাতে। কাকা বলছে যে তুই কাগজ নিয়ে চলে যা, কাগজ বাড়িতে লাগিয়ে নিবি। তো আমি ভাবলাম যে ঠিক আছে তাই করা যাক। একটা কাগজ নিয়ে নিই, প্যাকিং কাগজ, বাড়ি গিয়ে প্যাকিং কাগজটা লাগিয়ে নেবো। আর এইটার ভিতরে আমি এই লজেনটা রাখছি, 1 টাকাওয়ালা এটা রাখছি, এটা দিয়ে প্যাকিং হয়ে যায়। একটা টেপ দিয়ে দাও না। তো এটাকে প্যাকিং করবো। আর আমার ভয় লাগছে ও না দেখে নাই, ও তো বাড়িতেই আছে, ওর কাছ থেকে সাবধানে করতে হবে, ও না দেখতে পায়। টেপ নিয়ে বাড়ি গিয়ে আমি লুকিয়ে প্যাকিং করি। ওকে বাইরে বের করে না, রিফাকে বাইরে বের করে দরজা বন্ধ করে দেবো, তারপর আমি প্যাকিং করে এটা লুকিয়ে দেবো। আর ওর উপরে প্র্যাঙ্ক হওয়ার পরে ও মানে একটু মন খারাপ হয়ে যাবে, সেই জন্য 2টো ডেইরি মিল্ক চকলেট নিয়েছি, এই 2টো দিয়ে মনটাকে ঠিক করিয়ে দেবো, ব্যাস। A few moments later. তো গাইস ফাইনালি আমি রুমের মধ্যে চলে এসেছি আর দরজাও বন্ধ করে দিয়েছি। রিফানা এখন ঘর মোছামুছি করছে আর আমি এটাকে লুকিয়ে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে প্যাকেট, আমি এখন এটাকে প্যাকিং করবো, ঠিক আছে? বাট প্রবলেমটা কি জানো, আমি কোনোদিন মানে এইসব প্যাকিং করিনি, আজকে করতে হবে, দেখা যাক পারি কিনা। ফাইনালি প্যাকিং করেছি এরকম কষ্ট করে, ভাই দেখো পুরো একদম সেই লাগছে। বাট এত সুন্দর প্যাকিং এর ভিতরে 1 টাকাওয়ালা লজেন থাকলে মানুষের রিয়াকশন ঠিক কিরকম হবে, একটু ইমেজিন করো কিরকম হবে। ভাই আজকে রিফার সাথে যা হবে জানি, আর আমি মারও খেতে পারি, কারণ ভাই এরকম প্র্যাঙ্ক করা ঠিক না, ওর ইমোশনালি খেলছি। তার জন্য কিন্তু আমি এখানে 2টো চকলেট নিয়ে এসেছি। বাট এই 2টো রিফাকে দেবো না, একটা রিফাকে দেবো আর একটা আমার ভাগ্নিকে দেবো, কারণ আমার একটা ছোটো মতো ভাগ্নিও আছে। রিফার জন্য যা আনি আমি আমার ভাগ্নির জন্য তাই আনি। কিন্তু রিফার কাজ একটু মানে কঠিন করানো যাক। এটাতে মানে যা টেপ বেঁচে আছেন সব এটা আমি জড়িয়ে দিই, তাহলে ওর খোলার সময় একটুখানি কষ্ট হবে। কষ্ট দেওয়া দরকার না, তাহলে সঙ্গে সঙ্গে খুলে দেবে, তাহলে সারপ্রাইজ সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, তাই না? চলো ফটাফট সব টেপ লাগিয়ে দিই।
গাইস একটা টাকা চকলেটের ভিতরে এত বড় প্যাকেট প্লাস এত টেপিং, ভাই ওর খুলতে যে পুরো অবস্থা বেড়ে গেল। তো এটাকে আমি এখন এক জায়গায় লুকিয়ে দিই, রিফা এখন বাড়ির কাজ করছে করুক, তারপরে আমি গোসল টোসল করতে যাই, গোসল টোসল করে একেবারে দুপুরবেলায় ক্যামেরাটা চালু করবো আর এটাকে লুকিয়ে লুকিয়ে আমি বার করে ওকে সারপ্রাইজটা দেবো, আর রিয়াকশনটা তোমরা সেই লেভেলে দেখতে হবে। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভাই, এখন অব্দি যারা ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, 50,000 করে দাও, 50,000 করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যাই হোক চলো আমি ফ্রেশ হয়ে আসছি। A few moments later. গাইস তোমাদেরকে যে বললাম রিফার জন্য একটা সারপ্রাইজ আছে, রিফাকে আমি এখন বলেছি যে মুখটা বেঁধে নাও, ভিডিও করবো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই জন্য মুখটা বেঁধে নিয়েছে। আর এ বলছে সারপ্রাইজটা কথা, তো আমি কি দেখিয়ে দেবো কে, মানে যে সারপ্রাইজটা দিলাম, তোমরা তো দেখেছো কি সারপ্রাইজ স্পেশাল জিনিস। তুমি এক্সাইটেড? হ্যাঁ, তুমি কালকে বলছিলে তো যে আমার জন্য গিফট আনো না, গিফট গিফট, তো আমি আজকে তোমার জন্য গিফট এনেছি। তো তুমি কি গিফটটা নিতে চাও? হ্যাঁ যাও, আলমারিটাই যাও, দেখো সামনে একটা বাক্স আছে, ঠিক আছে, প্যাকিং করা, ওইটাই তোমার জন্য আজকে স্পেশাল গিফট। আর হ্যাঁ, কি আছে তোমাকে বলতে হবে আগে, তারপরে খুলবে। যা নিয়েছি, দাঁড়ো তুমি বসো, আমি এনে দিচ্ছি, বসে বসে। তো গাইস এই আলমারিতে আমি গিফটটা ওর জন্য রেখেছি, এটা হচ্ছে ওর গিফট। টেন টেন, কেমন লাগছে বলো, আগে বলো কেমন লাগছে। হ্যাঁ দেখি উপরে দেখো, দেখো কতটা খুশি গাইসদেরকে বলো, কত খুশি। এটা 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 কি হতে পারে বলো, দেখে কি মনে হচ্ছে বলো, কি হতে পারে। না খুললে হবে না, খুললে হবে না, খুলে আগে বলতে হবে কি আছে, তুমি আন্দাজ করে আগে বলো। কিসের বাক্স? গাইস আন্দাজ ঠিকই আছে, যারা একেবারে খুলে দেখা যাক আসলে কি আছে এর ভেতরে। চকলেট তোমার ফেভারিট? ও চকলেট ফেভারিট, লাও খোলো কি আছে দেখো, খোলো। খুলতে পারবে তো আদেও? তোমার জন্য স্পেশাল করে টেপ মারা হয়েছে, ঠিক আছে। আনবক্সিং আনবক্সিং। গাইস যে প্যাকিংটা করেছে সে ভাই বহুত টেপ মেরেছে, ঠিক আছে, এটা কিন্তু ঠিক নয়, এত টেপ মারা ভালো নয়। প্যাকিং ম্যান আপনি কিন্তু টেপটা অনেক বেশি মেরেছেন। খুশি লাগছে তোমার? এক্সাইটেড? কি থাকতে পারে তুমি বলো। প্রথমবার গিফট দিচ্ছি বলে কথা, মানে এত বড় গিফট আবার প্যাকিং করা, খুশি হবে, খুশি লাগছে? হ্যাঁ অনেক অনেক থ্যাংক ইউটা বলবে না? সে তো তুমি দেখতে পাবে, আগে থ্যাংক ইউ বলবেন, তারপর আমি ধরছি, আমি ধরতে হেল্প করছি। তো আমি হেল্প করছিলাম যে তুমি একাই করবে, তুমি খুলবে, খুলে পাবে। এত টেপ মারা আছে মানে বুঝতে পারছো তো, দেখে বুঝতে পারলাম না। এত টেপ মারা আছে মানে কিছু অনেক বড় জিনিস, বড় জিনিস তো, বড় জিনিস তো দেখা তো যাচ্ছে, প্যাকেটটা বড় দেখতে না। আমি জানি আর গাইজরা জানে এখন অব্দি কি আছে ভিতরে, ঠিক আছে, স্পেশাল জিনিস। খোলো খোলো, ঘরে ঘরে ছিঁড়ে দাও। খুশি? খুব এক্সাইটেড নয়? না না ভেঙে যাবে, চকলেটগুলো ভেঙে যাবে। কেমন লাগছে? বড় চকলেট এনেছি কারণ তোমাকে অনেক ভালোবাসি তো, ওই জন্য। গাইস আমি ভাবতে পারিনি যে এত বড় চকলেট তুমি গিফট করবে, কি ভালো দেখো। হে এখান থেকে এত বড় চকলেট কোনোদিন খেয়েছো? না। দোকানে দেখেছিলে? না। হ্যাঁ দেখেছিলাম। দেখেছিলে? দেখ এত বড় চকলেট কোনোদিন খাই না, আমি স্বপ্নটা পূরণ করছি। আস্তে আস্তে খুলবে, আবার ভেঙে না যায়, চকলেট আছে ভর্তি। তো বের করো বের করো, দাঁড়া আমি চোখটা ধরি তোমার। হ্যাঁ না বের করো, না না খাবো নি, একটাও খাবো নি, আমি ক্যামেরা ধরেছে খাতে। বের করো বের করো, করেছো? হ্যাঁ বেরিয়েছে, দাঁড়াও এবার হাতগুলো উপরে তুলে নাও, হাতগুলো উপরে তুলে নাও। তুলেছ? খুলছি। হ্যাঁ কটা থাকতে পারে বলো মোটামুটি? সব খাবে তুমি? লাও খাও। এটা কি চকলেট? নাটক করছো কি? না নাটক করছো মানে? চকলেট আমাকে ঠকালো মনে হচ্ছে জানো। নিজে 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 নিজে
আমাকে বলে খেলে খেলে চলে যাও ভাত বলতে নেই গাইস রিফা রেগে গেছে। আচ্ছা এলা এলা ছিনিস, দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো 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 এই দেখো এই দেখো বেরিয়েছে। আমি খেয়েছি, ভালোবেসে নিয়ে এলো, মানুষের কোনো দাম থাকে না। আজকের পর থেকে কারোর জন্য নিয়ে আসবো না, নিয়ে আসাটাই বেকার। দেখো মুখটাকে আমার লোটকে বসাইতে, এত সুন্দর গিফট নিয়ে আসলাম, এত প্যাকিং করে। দেখো 1 টাকা দাম নিয়েছিল, এখন কি 1 টাকার কোনো ভ্যালু নাই? ঠিক আছে তুমি রাগ করে থাকো, আমি চললাম, বসে থাকো, আমি পয়সাটা নিয়ে চলে যাই। হ্যাঁ এই রাগ করেছো? কই রাগ করেছো? দীঘা গাইস আমি এত ভালোবেসে নিয়ে আসলাম, কি বলবো। সরি দাও ভ্যাট বলবনি সরি। আচ্ছা একবার 3 গুনো, 1 2 3। খালি নাও আমার জন্য, আমার জন্য, তোমার জন্য না, দাও 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 না তো, তোমার জন্য না। আমার জন্য এত যে মারলে আমাকে। গাইস প্র্যাঙ্ক সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? প্র্যাঙ্ক সাকসেসফুল হয়ে গেছে। আসলে তোমার উপরে প্র্যাঙ্ক করছিলেন, বুঝতে পেরেছো? এই বাক্সটা আমাদের ঘরেই ছিল, মা আজকে ফেলে দিচ্ছিল, ওই ঘরে ছিল, ঠিক আছে? মাকে বলে মা আমাকে দাও, আমি এতে একটা জিনিস করবো বলে নিয়ে এর ভেতরে লজেন পুড়ে তোমার উপরে প্র্যাঙ্ক করলো। কেমন লাগলো? বেকার। আর এখন কেমন লাগলো? ভালো লাগছে, এটা এখন ঠিক আছে তো? গাইস প্র্যাঙ্ক সাকসেসফুল হয়ে গেছে ভাই, সাবস্ক্রাইব করো, লাইক করো। কেমন লাগলো? হেভি। আরে এইটা কার জন্য? এটা তোমার জন্য নাকি? এটা আমি খাবো বলে? এটা আমার জন্য। তাহলে খুশি তো? রাগ করে নেই তো? না। ব্যাস বউ খুশি মানে আমিও খুশি। মানে গাইস ব্যাপারটা হচ্ছে এখন যাচ্ছি বড়গাছি, ঠিক আছে? আমার কাছে আসছে আমার একটা বন্ধু, এই বন্ধুটার সাথে যাওয়া হবে বড়গাছি। কি করতে যাবে বড়গাছি? গাড়িটা তুমি চালাও, ঠান্ডা লাগছে খুব জোর। না না আমি চালাবো না, আমি কেটিএম চালাতে পারি না। ভিডিও করছো? আমি কি বলুন কথাটা, যে আমি কেটিএম চালাতে পারি না ভাই, আমি কেটিএম চালাতে পারি না, কারণ আমি তো ছাপড়ি না। গাইস ব্যাপারটা হচ্ছে ভাই বড়গাছি এসেছি আর আজকে বহুত জ্যাম আছে, ঠিক আছে? তুমি কি সোয়েটার নেবে বলছো না? সোয়েটার এখন খাবো হচ্ছে হিল, একে ঠান্ডা লাগছে হিল খাবে, ঠান্ডায় হিল খাই কেউ? লাগছে ঠান্ডা, তার উপরে খাবো হিল, বলছে এটা খেলে নাকি ঠান্ডা কাটবে, সে কারণে আমিও খাচ্ছি। সত্যি বলতে বড়গাছি এসে ভিডিও বানানো বহুত টাফ হয়ে যায়, কারণ এই গাড়িগুলোর জন্য এত হরেক মারে এই বাসগুলো, কিছু শোনাই যায় না আওয়াজ। ব্যাপারটা হচ্ছে আমরা এখন মলের মধ্যে এসেছি, ঠিক আছে? ট্রেন্ডস মল বড়গাছি, এ খুঁজছে বাট পাচ্ছে না, যেটা খুঁজবে। পাচ্ছেন তো? এখানে নেই, এখানে তো জামা ওইদিকে আছে, কিন্তু ওইদিকে তো তোমার যেটা খুঁজছো সেটা নেই। এখানে সোয়েটার আছে বাট এ খুঁজছে মোটা টাইপের একটু জ্যাকেট, পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে মল থেকে চলে যাচ্ছে, কারণ আমরা যেটা খুঁজছিলাম সেটা পাইনি, ঠিক আছে? তাহলে কি করবে এখন? চলো ঘর চলো। আর কি করবে? তুমি যেই জ্যাকেটটা খুঁজছো সেই জ্যাকেটটা এখানে কোথাও পাবে না মনে হচ্ছে না। আর এখানে নর্মাল জ্যাকেটও আছে, কিন্তু নর্মাল জ্যাকেটের অনেকটা দাম বলছে, ঠিক আছে? অনেক দাম বলছে। ওই জ্যাকেটগুলো এমনি মার্কেটে আমরা ওই 12-1300 টাকা পেয়ে যাবো, যেগুলো 3000 টাকা বলছে। একটা জ্যাকেট দেখলাম নর্মাল জ্যাকেট, ঠিক আছে? 3500 টাকা। সেই জ্যাকেটটা 3500 টাকা বলছে, কিন্তু এমনি নর্মাল দোকানে গেলে ওগুলো 1000 টাকার মধ্যে হয়ে যাবে। এই কি এটা হচ্ছে মল, বেশি তো নেবে, কারণ এদের এসি খরচা, লাইট খরচা, বিভিন্ন ধরনের ট্যাক্স সব কিছু কাটবে, তাই না? প্রিন্টেড থেকে % ডিসকাউন্ট 500 টাকা বলছে। 500 টাকাও ডিসকাউন্ট করে দিচ্ছে। যাই চলো এখন বাড়ির দিকে যাব, আর কন্টিনিউ করছি না। যাই আজকের জন্য ভ্লগটা এতটাই ছিল। ভ্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে ছোটো ভাইটার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাকি দেখা হবে নতুন ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই। কথা করবে তো? বাই বাই।